শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আজকে সোমবার, সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু দেখো এখনও নামিনি। এই যে মশারির মধ্যে আছি, মশারি টাঙানো, রাইমনিও শুয়ে আছে। তো অনেকটাই বেলা হয়ে গেল উঠি। আজকে যেহেতু অনেক কাজকর্ম আছে, কাজটাও সেরে ফেলতে হবে। তো বলো তো, আজকে উঠতে মন যাচ্ছে না, কাজটাও করতে বেশ ভালো লাগছে না। প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, চোখটাও ছলছল করছে। কিছু করার নেই, করতেই হবে। তো যাই, কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও সবার পাশে আছি। তো চলো এগিয়ে যাই। তো ঘর থেকে বের হয়ে দেখো, আগে খাওয়ার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখো একদম একদম ঝকঝক করছে দেখতে। আজকে সোমবার, একদম পরিষ্কার করে নিয়েছি। আর যত থালা বাসন ছিল সব কিন্তু নামিয়ে আমার রান্নাঘরে রেখে দিলাম, কারণ গ্যাস থেকে শুরু করে যত থাল বাসন, জগ, এই যে হাঁড়ি পাতিল যা আছে সব কিছু আমি আজকে মাজা ঘষা করে ফেলবো। কিছু বাকি রাখবো না, সব ধুবো, সব মাজবো। আর মাজতে নিলে তো আমার অনেক জল লাগে, তার জন্য কিন্তু দেখো আমি পাইপটা একদম দিয়ে রেখেছি, কারণ আজকে অনেক জোরে জোরে জল পড়ছে, আবহাওয়াটাও ঠান্ডা আর জলও পড়ছে জোরে। আর আমার কাজ কিন্তু প্রায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ভাতের ডেকটা আমি প্রায় প্রতিদিনই মাজা ঘষা করে থাকি, কারণ কি হয় যে এটা তো টেবিলের পুরি থাকে, আমাদের আঠো থাল বাসনের সাথে ঠেকে থাকে, তখন ওই একসাথেই নামিয়ে ফেলি আর মাজা ঘষা করে নিই। শাশুড়ি মা অনেক না করে যে ভাতের ডেক প্রতিদিন নামিও না, মাজা ঘষা করতে হয় না, স্বামীর জন্মবার, ছেলের জন্মবার দেখে মাজা ঘষা করতে হয়। তবে ওটার আমি মানি না, সবাই করে, তার জন্য একটু রাগও করে, কিন্তু কিছু করার নেই। তো দেখো এই যে আমার থাল বাসন, হাঁড়ি কড়াই, গ্যাস, শিল পাটা সব একদম পরিষ্কার করা হয়ে গেল। এই যে চাটু, বেলনা, ফ্যান, মারগালার যে ওটাকে কি বলে এখনও আমি জানি না, তবে মারগালি ওটাতে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো মা পূজাটা সেরে নিল। আর একটা চিন্তা থেকে আমি দূরে থাকি খুবই, মা বাড়িতে থাকলে পূজাটা অন্তত আমাকে করতে হয় না। আর এই পূজাটা করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক সময় লাগে, ধৈর্যের ব্যাপার লাগে। এখনও আমাদের মধ্যে ওই জিনিসটা আসেনি, তবে মা না থাকলে পূজাটা আমিই করি, আর থাকলে করি না। আমার কাজ কাম শেষ করে চান করাও হয়ে গেল, আর চান করে সিঁদুর পরে নিয়েছি। আর সিঁদুর পরে দেখো রায়মণিকে ডেকে দিলাম, আর রায়মণি চলে গেল ওই ঘরে মেজদাকে গুড মর্নিং দেওয়ার জন্য। আর আমিও দেখো এখন রান্নাঘরে চলে যাই। তো তার জন্য দেখো ফ্যানটা অফ করে দিই, লাইটটা অফ করে দিই, দিয়ে চলো বাইরে চলে যাই। তো বাইরের ওয়েদার আজকে একটু নরম নরম, মেঘলা মেঘলা আবহাওয়া। তো আসো রান্নাঘরে যাই, রান্নাঘরে যে একটু চা করব। ওই দেখো চা তুলে দেওয়া আছে, এখন একটু গরম করে খেয়ে নিব। বন্ধুরা, আমরা বলতে গেছি চালটা বিস্কুট, এরকম বিস্কুট, এরকম চা। আমরা এখন চা খাবো। তোমরাও কি চা খাবা? তাহলে আসো, আমরা চা খাই। আমার আর কিছু বলার দরকার নেই, যা বলার রাই বলে দিল। তো চা খেতে হলে আসো, আমাদের ঠিকানা রাজশাহী তালাইমারি। চা খাওয়ার পরেই চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো ভাতটা তুলে দিয়েছি। আর ভাতটা টকবক করে এখনও ফোটেনি, তবে ফোটা ফোটা ভাব। তো ভাতটা ততক্ষণ হতে থাক, চলো আমি ঘরে যেয়ে আমার বিছানাটা গুছিয়ে নিই। এদিকে ভাতটা হতে থাক, আমি বিছানাটা গুছিয়ে ছিল, তার জন্য দেখো মশারিও টাঙিয়েছি। আর মশারি না টাঙালে তো ঘুম খুব একটা ভালো হয় না, তবে যখন খুব গরম পড়ে তখন কিন্তু বাধ্য হয়ে
একরকম কয়েল জ্বালাতে হয়। তো দেখো এই যে মশারিটা খুললে আর জানলার পর্দাটাও টেনে দিলাম। আর ঘরের মানান কিন্তু জানলা আর জানালার পর্দা। তো দেখো মশারিটা গুছিয়ে রাখছি, আর মশারিটা গুছিয়ে আমি রেখে দিই আমার আলমারির এই যে মাথার উপরে। এখন জানলাগুলো খুলে দিব। এই যে ঝাঁটাটা নিয়ে আসলাম, এই দেখো বিছানাটা ভালো করে ঝাড়ছি। রাহিমনির কোল বালিশ। আর এই যে আমাদের কাঁথাটা, যেটা গায়ে দেওয়ার জন্য লাগে। সকালবেলা এই যে শাক নিয়ে বসে পড়েছি, শাক ভাজা করব। আর এই যে কাঁচা কলা ভাজা করব। তো কাটাকুটি করে নিচ্ছি। এখন ভাতটা প্রায় হওয়ার মধ্যে, ভাতটা হয়ে গেলে এই শাকটা রান্না করব আর কাঁচা কলাটা ভাজা করব। এই দিয়ে সকালের খাবার দাবার। তারপরে দুপুরে কী রাঁধছি দেখি। মানে বর 1000 টাকা ইনকাম করলেও বরের কোনো চিন্তা নেই যে কী রাঁধবো কী খাবো, সে এসে খাবার পেলেই হলো। যত চিন্তা ভাবনা এই আমাদের বউদের যত চিন্তা ভাবনা শুরু হয়ে যায় সকালে উঠে। হ্যাঁ, তাই যে রায়মণি তো সুযোগ পেলে একটু কোলের ভিতর বসে পড়ে আর মোবাইলটা নিয়ে কখন একটু মোবাইল দেখবে সেই চিন্তা ভাবনা। তো দেখো কলা ভাজাটা তুলে দিয়েছি। আর এই কলাটা কিন্তু দিদির বাড়ির এখনও শেষ হয়নি, আজকেই শেষ হয়ে যাবে। এত পরিমাণে ভালো আর মিষ্টি কলাটা, খেতেই ভালো লাগছে। আর তার সাথে দেখো শাক ভাজাটাও আমি করে নিয়েছি সকালের জন্য। আম কুটছো? আম কুটতে তোমার কেমন লাগে? ভালোই লাগে। আর আচার দিতে কেমন লাগতো? খুবই ভালো লাগে, আগে খুব করেছি, এখন পারি না। জোরে বলো বন্ধুদের। খুব বন্ধু, আমি আগে খুব আচার করেছি, একটা পাইলেও কুড়ায় নিয়ে এসে করেছি। এখন যদি 17টা করে থাকে তাও কুড়াতে পারি না। হ্যাঁ, নাও কাটো। কাটতে সে সবসময়ই প্রস্তুত। তো এত সুন্দর করে দেখো আম কাটছে। আমের সাথে মনে কর চোচার সাথে আমি থাকছে না, আমরা হলে ঘট করে কাটা ফেল দিতাম। তো দেখো এই যে কর্তার কাজ দেখতে ইচ্ছা করবে। দেখো দেখো কিভাবে সে এখনো আম কাটছে। আর কি খাচ্ছ? পান খাচ্ছ? পান খাচ্ছি। ও মুখটা নড়ানো সেই লাগছে কর্তা। এদিকে তো কর্তা আম কুটতে থাক, আর আমারও এদিকে সকালে রান্নাটাও হয়ে গেল। এখন আমরা একটু খেয়ে নিই, কারণ সকালে ভাত না খেলে তো আবার ভালো লাগবে না, মাথাটা গরম হয়ে যাবে। আর সকাল সকাল শাক ভাজা আর কাঁচা কলা ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে। তো রায় আর ওর মেজদাদা খেতে বসেছে, তারপর আবার আমি খেতে বসেছি। আমার দেখা দেখি রায় আবার আমার সাথেও খাচ্ছে। তিনজনই আমরা খেতে বসেছি। আর একটু ভাত রেখে দিলাম, ওর ঠাম্মা থেরাপি দিয়ে এসে খাবে। ওর ঠাম্মা বাড়িতে নেই, আর থেরাপি দেওয়ার আগে খালে ওই থেরাপি দিতে গেলে ঘুম ধরে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আবার তাড়াতাড়ি রান্নাটাও করে নিব, যেহেতু আজকে 1:30টার মধ্যে সৌরভের অফিস আছে। তো আজকে রান্না করছি একটা পাঁচমিশালি তরকারি, একটু রসা রসা। এই যে পানসে ডাঁটা, আলু, মিষ্টি কুমড়া, পটল দিয়ে একটা তরকারি, মটরের ডাল, আর এই যে পাট ভাজা। তো খুবই কাশি হয়েছে, কথা বলতে নিলে কাশি চলে আসছে। তো কিছু করার নেই, আমি এই যে কথা বলছি। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে পাট ভাজাটা কতগুলো করলাম। আসলে বাড়িতে মানুষ 8-9 জনই আছি, তবে অতগুলো হয়তো হবে না, 6-7টা হবে। তো ভাজছি। আর রায় বলছে আমাকে একটা দাও। ও খেতে খেতে অলরেডি 2টা খেয়েই নিল। তো আর থাকলো 4-5টা, এটা দিয়েই হয়ে যাবে। তো দেখো ভাতটা বেড়ে নিলাম, এটা সৌরভের জন্য ভাত বাড়লাম, ওই খাওয়া দাওয়া করে চলে যাবে। তো ভাতে আছে বেগনি ভাজা,
আর এই যে মটরের ডাল, আর এই যে একটা সবজি। তো আজকে বাটিতে বাটিতে দিয়েছি, তো বলছে আজকে আবার বাটিতে দিয়েছে, ওতে সবই তো ঝোল ঝোল, ওই জন্য বাটিতে দিলাম। তো এই দেখো রান্না করে একদম থরে থরে রান্নাঘরে রেখে দিয়েছি, আজকে আর টেবিলে পুরো রাখিনি, এই জন্যই রাখিনি। তো মারছে গুড্ডুকে, এত পরিমাণে মারছে, আর রায় বলছে মেরো না মেরো না, গুড্ডু তো আমাদের খুবই ভালো, গুড্ডুকে মারলে আমার খুব কষ্ট হয়। তো রায়ের বাবারও ভাত বেড়ে রেখেছি, রায়ের বাবাও খেয়ে নিবে। আর খাওয়া দাওয়ার পরে দেখো বাসনগুলো আমি তোড়জোড় করে মাজা ঘষা করে নিচ্ছি। এত পরিমাণে মেঘ ধরেছে, দেখো অন্ধকার লাগছে বাড়ির মধ্যে, লাইট জ্বালানোর পরেও অন্ধকার লাগছে, বাইরের আবহাওয়াটা অন্ধকার হয়ে গেল। তো আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে একটু বাইরের আবহাওয়াটা নিব, যে ঠান্ডা বাতাস, আর অনেক লোকজন বের হয়েছে, একটু গল্পও হবে আর দেখাও হবে, তার জন্যই দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তাছাড়া কিন্তু আমি এত সহজে বাসন মাজি না, খাওয়ার পরে একদম সন্ধে লাগার আগ দিয়ে হয়তো মাজি, আর না হলে মাই মেজে ফেলে। তো বাসনগুলো মাজার পরে মনে হলো উপরে যে আম কাটাগুলো ছিল সেটা তো তোলা হয়নি, সকালে যে কত্তা আমগুলো কেটে দিল সে আমগুলো তো তোলা হয়নি। তো উপরে এসে দেখছি যে আমার মুরগির ঘরের চারিদিকে পর্দাগুলো একদম উড়ে যাচ্ছে। আর দেখো এই দেখো কী পরিমাণ মেঘ ধরেছে বাইরে। এই দেখো আমার সেই আম হলুদ আর লবণ আর একটু ঝালের গুঁড়া দিয়ে মাখানো আছে। এটাকে আজকে তো রোদ দিয়েই দিলাম, কালকে যখন আচার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, আর উপরে উঠেই এই দেখো রায়ের বাবা মুরগিদের খেতে দিচ্ছে, আর মুরগিদের খেতে দিচ্ছে ধান। আর রায়ের বাবা এমনই একটা মানুষ যে ও যতক্ষণ পারে নিজের কাজ করতে ততক্ষণ ওই করে, আমাকে অত কিছু চাপ দেয় না। তো এগুলো কিন্তু আমার শখের মুরগি, শখ করে পুষি, আর প্রত্যেকটা 2টা মুরগি আমার প্রতিদিন ডিম দেয়, এতে আমরা খুব খুশি। আর এই যে রাজাবাবুটা, এই রাজাবাবুর চিল্লানিতে সকালে সবার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙে, আর এই যে এই সব করে, আমাকে বেশি কিছু করতে হয় না। চালু ক্যামেরা চালু। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে আমার সাথে মানে ভিডিও করতে চায় না, কথা বলতে চায় না। তো আমি তো কখনো জোর করি না, তবে আজকে মনে হচ্ছে একটু ওয়েদারটা ভালো। বলো আমি ভালো না খারাপ? খুব ভালো। তো যাই হোক আজকে একটু ভালোই লাগছে। উনকে আমি যত চাই বুঝাইতে, মন আমার রয় না গো আমার হাতেতে, পাগল মন কেন কথা বলে। দেখো কি পরিমাণ বাতাস উঠেছে। আমি একদম দোতলার উপরের ছাদে আছি আমার সাজনে গাছের কাছে। তো আসলে অনেক কথা মনে পড়ে যাচ্ছে, সবার কথা মনে পড়ে যাচ্ছে, যে এরকম ওয়েদারে সবাই থাকলে কিন্তু আসলে ভালোই লাগে। তো এই দেখো একটা সাজনে ছিল, এটাও পেরে নিলাম। তো আমাদের গাছে কিন্তু 12 মাসে সাজনে ধরেই থাকে। তো এখন যেগুলো ধরেছে সেগুলো একদম চিকন, আর আবার নতুন করে আসছে এই যে ফুল, এই ফুলগুলো আবার যখন ধরবে তখন অনেক হবে। এই দেখো একদম চিকন চিকন হয়ে আছে। আর এই দেখো মাধবীলতা ফুল গাছ, অনেক অনেক সুন্দর। তো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রকৃতি, তার মধ্যে কি আমার ভালো লাগছে কিনা আমি জানি না, তবে প্রকৃতির সাথে মিশে থাকতে চাই, এরকমই থাকতে চাই সব। আসো আমাকে একটু ভিজায় দাও জল দিয়ে। আরে আরে এদিকে আসো। পড়লই না, দেখো টিনের পুর পড়লো সব জল। আজকে তোমার আমার ফেসবুকের তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে তোমাকে আজ বাইরে বেরোতে দিবে না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো মেঘ তো তোমাদের সাথে শেয়ার করলাম, বৃষ্টিটা শেয়ার করা হয়নি। তো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, কি পরিমাণে, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে তো মনে হচ্ছে ভিজি, তবে যে পরিমাণ ঠান্ডা লেগেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ বৃষ্টি চলে আসলো, আর কোনো ভিডিও করতে পারবো না। তোমাদের এইটুকুই দেখালাম, তবে অনেক ভালো লাগবে আজকে